হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বহুদিন যাবৎ ভিডিও বানাতে পারিনি শরীর খারাপ থাকার জন্য। বহুদিন পর একটা ভিডিও বানাচ্ছি রথযাত্রা উপলক্ষে। রথটা কোথা থেকে কোথায় যাবে এবং রথ টানতে গিয়ে হুড়োহুড়ি কেন পড়লো সেই সব নিয়ে ডিটেলসে বলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা। সেই অনুযায়ী প্রথমেই দেখতে পাচ্ছ জগাই মাথায়কে নিয়ে আসা হচ্ছে কোলে করে। এই যে জগাই ফার্স্টে গেছিলো, এখন মাথায় যাচ্ছে। তো এরপরে নিয়ে আসা হবে সেই যশোমাধবের মূর্তি। তো এটা যশোমাধবের রথ। তো দেখতে পাচ্ছ যশোমাধবের মূর্তিটা সবাই কি সুন্দর কাঁধে করে নিয়ে আসছে, মাথায় করে, দেখতেই পাচ্ছ এই যে যশোমাধবের মূর্তি। তো মুখটাও দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা। এটা একটা 400 বছরের পুরনো রথ, যেটা যশোমাধবের রথ, যেটা নিয়ে যাওয়া হয় বেলগাছিয়ার কুণ্ডু লেন থেকে হাতিবাগান পর্যন্ত। তো এই রথটা 400 বছর পুরনো রথ, বুঝতেই পারছো পুরনো ঐতিহাসিক একটা রথ। দেখতে পাচ্ছ সামনে যশোমাধবের সিংহাসনটাও নিয়ে আসা হচ্ছে। তো দেখানোর চেষ্টা করবো আরও একবার। এই দাও, দেখে নাও যশোমাধবের মূর্তিটা, মুখটা দেখানোর চেষ্টা করলাম এবং এখানে রয়েছে সিংহাসনটা। তো বন্ধুরা এবার বলবো হুড়োহুড়ির ব্যাপারটা। তো রথটা যখন চলতে শুরু করে প্রথমবার, তো তখন একটু হুড়োহুড়ি শুরু হয়, কিন্তু পরে কন্ট্রোলেই ছিল। কলকাতা পুলিশের দ্বারা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে সুসম্পন্ন হয় রথযাত্রা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে বেলগাছিয়ার কুণ্ডু লেন থেকে হাতিবাগানের উদ্দেশ্যে। তো বন্ধুরা বহুদিন ধরে শরীর খারাপ নিয়ে বিছানায় পড়েছিলাম, ঠান্ডা জ্বর কাশি নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে। এরই মাঝে আমি একটু সেলফি ভিডিও তুলে নেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ পিছনে রথ আছে এবং কত ভিড় হয়েছে দেখো। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও প্রচুর মানুষের ঢল নেমেছে। প্রত্যেক বছর এরকমই প্রচুর মানুষের ভিড় হয়। এবছর যেহেতু পুরোপুরি শরীরটা ফিট নয় এখনও, তাই জন্য ভেবেছিলাম বেলগাছিয়ার কুণ্ডু লেন থেকে টালা পার্ক পর্যন্ত যাব। সেই স্কুল লাইফ থেকেই আমরা অনেকেই, মানে আমাদের বন্ধুরা, আমাদের স্কুল লাইফের বন্ধুরা অনেকেই এই রথটাতে পুরোটা যেতাম। তো এই যে দেখতে পাচ্ছ আমিও রথ টানতে টানতে হেঁটে এসেছি এবং হাত নাড়লাম। এবার আমরা হাঁটতে হাঁটতে মিল্ক কলোনির ভেতর দিক থেকে চলে যাব দত্তবাগানের মোড়ের দিকে। তো দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। এই যে রথটা দেখতে পাচ্ছ ভালোভাবে, এই যে ভেতরে রয়েছে যশোমাধব। তো রথটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যথারীতি বন্ধুরা রথটা মিল্ক কলোনি থেকে বেরিয়ে দত্তবাগানের উদ্দেশ্যে সোজা চলেছে। এরপর রথটা আবার একটু দাঁড়িয়ে পড়েছে এগানোর পর। তো রথটা একটু করে এগাচ্ছে এবং একটু করে দাঁড়িয়ে পড়ছে। এটা দেখতে পাচ্ছ মিল্ক কলোনির ভেতরে। তো কত ভিড় হয়েছে, কত মানুষের ঢল নেমেছে আজকে। তো প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো এবার আমরা দত্তবাগান মোড়ে পৌঁছে গেছি। তো শরীরটা এবার আবার খারাপ হতে শুরু করে আমার। তো এবার আর কন্টিনিউ করিনি, আগাতে পারিনি। ভেবেছিলাম টালাপাক যাব, কিন্তু টালাপাক অবধি যেতে পারলাম না। দত্তবাগান মোড়েই শেষ করলাম আমার রথযাত্রা এবং এই রথটাই আবার ফিরে আসবে উল্টো রথের দিন।